হোস্টেল থেকে প্রথম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধারে গ্রেপ্তার স্কুলের ছাত্র। নবম শ্রেণীর দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হোস্টেলে মৃত ছাত্রের সঙ্গেই থাকতো বলে পুলিশ সূত্রের খবর। কৃষ্ণনগরে হোস্টেলের শৌচাগার থেকে প্রথম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হয়েছে। কথা বলবে নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি জানতে পারা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত? হোস্টেল থেকে প্রথম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধারে গ্রেপ্তার স্কুলের ছাত্র। নবম শ্রেণীর দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ধৃতরা হোস্টেলেই মৃত ছাত্রের সঙ্গেই থাকতো বলে পুলিশ সূত্রে খবর। সন্তু সাহা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, ঠিক কি কারণে এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারা যাচ্ছে? একেবারে দেখো, কৃষ্ণনগর সন্ধ্যা মাঠপাড়া এলাকার ছাত্রী সঞ্জনা মণ্ডল, সেই কৃষ্ণনগর কুইন্স উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে যখন স্কুলে গতকাল কিন্তু তার দেহ, এই যে স্কুল, সেই স্কুলের যে হোস্টেল, সেই হোস্টেল থেকে তার দেহ উদ্ধার হয় এবং তার হাতে কাটার একটি চিহ্ন পাওয়া যায়। পরিবার গতকালই অভিযোগ তুলেছিল যে এই যে ছাত্রী, অর্থাৎ সে আত্মহত্যার ঘটনা স্কুল কর্তৃপক্ষ দাবি করলেও যে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে খুন করা হয়েছে। একেবারে সেই মতোই কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশের তদন্ত শুরু হয় এবং তদন্তে দেখা যায় একেবারে চাঞ্চল্যকর মোড় উঠেছে। এই ঘটনায় কিন্তু একেবারে দুজন নবম শ্রেণীর ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজই গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ছাত্রীকে, এই যে দুজন ছাত্রী, তারা একসঙ্গে থাকতো এবং একসঙ্গে ঘুমতো। কাল ওই দিন রাতে এই ছাত্রীকে কিন্তু তারাই বাথরুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যেটা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে প্রথমে বালতির জল, সেই জলে ডুবিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং পরে হাতে শিরা কেটে দেওয়া হয় যাতে এই যে ছাত্রী সে আত্মহত্যা করেছে বলে তারা চালিয়ে দিয়ে যায়। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, যেটা এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে এই ধরনের ঘটনা ঘটলে এই হোস্টেল থেকে মুক্তি পাওয়া যাবে, এমনটাই কিন্তু এই কারণেই কিন্তু এই যে ছাত্রীকে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই যে ঘটনা, একেবারে নবম শ্রেণীর দুই ছাত্রী, সে একজন প্রথম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এখনো যে সমস্ত ছাত্রীরা রয়েছে সেই হোস্টেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো নতুন কি তথ্য উঠে আছে সেই দিকে এখন নজর রাখছে পুলিশ। ধন্যবাদ তোমায় সন্তু। আমরা এই আবাসনের যে ছাত্রের মৃত্যুকে তদন্ত আমরা কালকে করেছিলাম। তদন্তের ভিত্তিতে আমরা দুজন ওখানকারই আবাসনের ছাত্রীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আজকে ওনাদেরকে কোর্টে নিয়ে অনুযায়ী পাঠানো হবে। যথাযথ এভিডেন্স, প্রমাণটা আমরা ওখানে পেয়েছি, সেই প্রমাণের ভিত্তিতে আমরা অ্যারেস্ট করেছি। মার্ডার অন্য কিছু এটা আমরা যে প্রমাণ পেয়েছি তাতে ওটা মার্ডার কেস আমরা রুজু করেছি এবং মার্ডার কেসেই আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। মোটিভ কিছু আছে? মোটিভটা ওখানে হস্টেল থেকে যেভাবে হোক, যে হস্টেলটাকে বন্ধ বা হস্টেল থেকে মুক্তি পাওয়ার ওদের প্ল্যানিং ছিল, এরকম একটা ঘটনা ঘটলে হয়তো ওরা ভাবছিল কি ওখান থেকে মুক্তি পেয়ে যাবে।